আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ আদালতে একটা ঐতিহাসিক রায় ঘোষণা হলো। আপনারা সবাই জানেন ২০১৩ সালে ৫ মে শাপলা চত্বরে হেফাজতের সাধারণ নিরীহ মাদ্রাসা ছাত্রদের উপরে কিভাবে রাতের অন্ধকারে বিদ্যুতের লাইন অফ করে দিয়ে গুলি চালা হয়েছিল। অসংখ্য নিরীহ ছাত্রকে, নিরস্ত্র ছাত্রকে গুলি করে, ঝাঁঝরা করে রাজপথ রঞ্জিত করা হয়েছিল। এটা আপনারা সবাই জানেন। এই তো ২০১৩ সালের ঘটনা। হাসিনার নির্দেশে তৎকালীন পুলিশের আইজিপি বেনজির আহমেদ তার নির্দেশনায় যে হত্যাকাণ্ড ঘটেছিল তাতে অসংখ্য স্টুডেন্ট মাদ্রাসা হেফাজতের কর্মী বা মাদ্রাসা স্টুডেন্ট নিহত হয়েছিল। কিন্তু শেখ হাসিনা দাবি করেছিল যে মাদ্রাসা ছাত্ররা গায়ে রং মেখেছিল, রং মেখে ছবি তুলেছিল, রং মেখে শুয়েছিল, এগুলো রক্তের কোনো দাগ না। রাষ্ট্রের একজন প্রধান হয়ে কিভাবে এভাবে মিথ্যাচার করতে পারে? পাপ বাপকেও ছাড়ে না, ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। তখন যে ক্ষমতার গরম ছিল, ক্ষমতার গরমে মানুষ কিভাবে মানুষকে মারত চিন্তা করে দেখেন। এই বেনজির, তার এত প্রভাব, এত ক্ষমতা, সে বলতো বিরোধী দল দমনের জন্য বলতো যে 10 হাত মাটির নিচে লুকিয়ে থাকলেও জামাত বিএনপির কর্মীদেরকে উনি খুঁজে বের করবে। আজব কাহিনী। গণতান্ত্রিক দেশ, বিরোধী দল এই দেশে কি থাকবে না? আর সরকারি একজন কর্মচারী, সে কিভাবে বিরোধী দলকে এভাবে হত্যার জন্য এভাবে কথাবার্তা বলে? চিন্তা করে দেখেন, তার কি ক্ষমতা ছিল। আজ সে কোথায়? দেশে কি তার রেজেক আছে? চিন্তা করে দেখেন। ক্ষমতা ছিল, অস্ত্র ছিল, সাধারণ মানুষকে একেবারে চুনোপুঁটির মতো হত্যা করেছিল, মেরেছিল। তাদের কাছে মানুষ হত্যা কঠিন কোনো বিষয়ই ছিল না। এটা মনে হয় ছেলে খেলার মতো ব্যাপার ছিল। হায় হায় হায়। আজ তার পরিণতি দেখেন। শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, এরপরে তৎকালীন আইজিপি বেনজির আহমেদ, আর এর পিছনে সবচেয়ে যে কলকাঠি নেড়েছিল, জনগণকে যে দৃষ্টি ওইদিকে নিয়ে গেছিল, সেই কুলাঙ্গারের নাম হচ্ছে ইমরান এইচ সরকার। আর তার একজন পতিতা ছিল লাকি। এই ইমরান এইচ সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করা হয়েছে। তারা যে এতটা প্রভাবশালী তখন ছিল, এতগুলা মানুষকে মারলো, তাদের কোনো অনুশোচনা ছিল না। চিন্তা করে দেখেন, মানুষ মানুষকে কিভাবে হত্যা করেছিল। আর নিয়তি দেখেন, সময় সবসময় মানুষের জন্য ভালো থাকে না। সময়ই অন্যায়ের বদলা নেয়, প্রতিশোধ নেয়। চিন্তা করে দেখেন, শেখ হাসিনা সে সময় গর্বের সঙ্গে বলেছিল যে কিছুই হবে না, এদেরকে মারলে কিছুই হবে না। আর আজ কি হচ্ছে দেখেন, গ্রেপ্তারি পরোয়ানা। এই যে বেনজির আহমেদ, তার এত ক্ষমতা ছিল, সে অনেক সাধারণ পুলিশকেও হত্যা করেছে তার কথা না শোনার কারণে। আজ তার পরিণতি কি হচ্ছে? তা পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় আত্মগোপন করে ইঁদুরের খালে আছে। চিন্তা করে দেখেন। এই যে মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সে পুলিশদেরকে এত উৎসাহ দিত, জামাত বিএনপি মারলেই তাদেরকে প্রাইজ দিত, পুরস্কার দিত, পদোন্নতি দিত। চিন্তা করে দেখেন, গণতান্ত্রিক একটা দেশ, তারা যদি আদর্শিক হতো, আদর্শ কোনো গণতান্ত্রিক ব্যক্তি হতো বা দল হতো, তাহলে আজকে তাদের এই পরিণতি হতো না। জনগণের প্রতি তাদের যদি ভালোবাসা থাকতো, তাহলে আজ এই পরিণতি। মানুষকে মেরে ক্ষমতায় থাকতে হবে। ছি 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 ছি, কি আজব ঘটনা। ক্ষমতা এমন একটা জিনিস যেটা জনগণের থেকে ভালোবাসা দিয়ে আদায় করে নিতে হয়। সে যে কোনো পার্টি হোক না কেন, যে কোনো দেশে হোক না কেন, জনগণের ভালোবাসা ছাড়া কেউ টিকতে পারে না। বাশার টিকতে পারেনি, দেশ ছেড়ে পালাইছে। কর্নেল গাদ্দাফি পালাইছে। চিন্তা করে দেখেন, এরকম অসংখ্য প্রমাণ আছে। শেখ হাসিনা তো এখনো পালিয়ে আছে। অর্থাৎ জনগণের সঙ্গে, জনগণকে সঙ্গে নিয়ে যারা রাজনীতি করবে তারাই স্থায়ী হবে, জনগণের বাহিরে গেলে তাদের পরিণতি খারাপই হবে।
সবাই যেন আমার এই কথা থেকে একটু হলেও শিক্ষা নেন। আমি এই কথাগুলো বলছি আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাবো, আরো কিছু কথাবার্তা আপনাদের সঙ্গে বলবো। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।